ঘরের মধ্যে সাপ ঢুকছে, রাত্রির বেলা বউ চিল্লি উঠছে, সাপ 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 করে ডাক চিল্লি উঠছে। স্বামী সজাগ হয়েছে, তাহলে ওখানে লাঠি লুটিয়ে এনে বেরিয়ে না। স্বামী কয়টা বিটা মানুষ ডাক দাও। বউতি সাপ খেয়ে চিল্লি উঠছে, স্বামী কয়টা বিটা মানুষ ডাক দাও। তো মহিলা কয়টা তুমি কি কোথায়, আমিও বিটা মনেই নেই, সাপ শুনি উনি বিটা না বিটি মনেই নেই। তাই দেও লাঠি, লাঠি এখান দেশে বাড়ি দেবে বলে এরকম ধরছে, তো ওই হাতের থেকে উঠে গেছিল। কে সাবিটার বিটা? আমরা এতকাল এইরকম বিটা ছিলাম। এবার যদি বিটা হওয়ার বুদ্ধি হয়ে থাকে, আর আমরা ওই ঘরের ভিতরে নরম জাতিকে গরম জায়গা আনতে রাজি, ধরে বলেন রাজি? দরকার নাই। গাইরে কিনছে তুমি বছরে একটা বাছুর দিবা, ডেলি 3-5 কেজি দুধ দিবা। গাইটা যদি কোনোদিন গর্ভধারণ না করে, বাছুর না দেয়, তাহলে দুধও তো দেবে না। বিয়ে নুসরা তো দুধ দেয় না। গাইটা এবার বছরে বাচ্চা দেয় না, আর কোনোদিন এক ফোঁটা দুধ দেয় না। ওই গাইরে আর কতদিন কলই খাওয়াবেন? ওরে আর কতদিন ভুসি খাওয়াবেন? ওরে বলবেন যে তোরে ওয়াই বেসবো, নয় তোরে কিন্তু আলে জুড়িয়ে দেবো। ফ্যামিলি প্ল্যানিং এর সাথে যোগাযোগ করছো, তাই না? হ্যাঁ, জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি অবলম্বন করছো। বাচ্চা কাচ্চা গর্ভধারণ করিস না, দুধ দিস না, বাছুর দিস না, ওই গাইডারে জবাই দেখাবেন, নয় কুরবানি দেবেন, নয় হাটে বিক্রি করবেন। বলদ যায় যদি হাল চাষ না করে, তারও আপনি রাখবেন না, ওই বেচবেন, নয় কুরবানি দেবেন। আল্লাহ পাক বলেন, হ্যাঁ নারী আর পুরুষ তোমরা 2 ভাগ করে দিয়েছি, প্রত্যেকের দায়িত্ব আলাদা। তোমরা পুরুষরা তোমাদের দায়িত্ব বুঝে যোগ্যতা অর্জন করে আমল করো, নইলে কিন্তু তোমারও হাটে নিয়ে বেচবো, নয় কুরবানি দিয়ে দেবো। ও মহিলা, তোমার দায়িত্ব 3 বছরের পরে শামসুল হক ফরিদপুরি, এর 3 বছর পর মৌলানা আব্দুল আজিজ সাহেব বাহিদের হুজুর, এর 3 বছর পর বঙ্গবন্ধু শেখ মুজিবার, এর 3 বছর পর প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এর 3 বছর পর প্রেসিডেন্ট ইরশাদ সাহেব, এর 3 বছর পর ফজলুল করিম সরমনের পীর সাহেব। এইরকম নেক সন্তান 3 বছর পরে যদি তুমি এগুলো না দিয়ে ব্রেক করে বসে যাও, আর তুমি পুরুষের সাথে একসাথে যদি কাজকাম করতে যাও, তাহলে তোমারে কিন্তু পুরুষের সাথে আলে জুড়িয়ে দেবো, আল চষায় ছাড়বো তোমারে। একদিকে বলদ গরু, আর একদিকে গাই গরু, এরকম আলচোষা দেখছেন না? আমার চাচার একটা গাই ছিল, সে বিয়ে না, শেষে কিরা যেন বুদ্ধি দিয়েছে যে ওরে আলে জুড়িয়ে দিলি পেটের চর্বি কাটবে, শেষে গর্ভধারণ করবে। গাইটা বড় আল্লাহ দিয়ে আদরের প্রাণী ছিল, তারে খায় দেয় হৃষ্টি পুষ্টি করছে। ও যদি নিয়মিত ভাবে বাছুর দিত আর দুধ দিত, তাহলে আর ওর কপাল পড়ে না। এবার যখন বাচ্চাও দেয় না, দুধও দেয় না, আমার চাচা এক পাশে বলদ গরু, আর এক পাশে একটা ওই গাইডারে নিয়ে জুড়িয়ে দিয়ে কয় সে খা, খাইবার চষে খা। আল্লাহ দেখাইতে জায়গায় বসে দুধ দিতি আর বাছুর দিতি, খাবারের অভাব হতো না। যখন তোর ডিউটিতে ত্রুটি করছি, তোরে বলদ গরুর সাথে জুড়িয়ে দিয়ে আল চষাবো। যে সকল মহিলারা খেয়াল করে না, যে সকল মহিলারা নিজেদের অরিজিনাল দায়িত্ব থেকে বিরতি নিয়ে এবার ওই জায়গা তার ভালো লাগে না, পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলাইয়া সমান অধিকার চাইয়া ময়দানে নামতে চায়, আল্লাহ কায় ঠিক আছে সইষে খা। পুরুষরা রাতভর পুলিশের চাকরি করে পেট্রোল ডিউটি করবে, ঘুম কামাই করে, তুই ওই গাড়িতে মহিলা হইয়া পুরুষের সাথে একসাথে স্বস্তি থাকবি। আরামের বিছানায় ঘুমোতে দেব না, স্বামীর কোলে ঘুমোতে দেব না, শ্বশুর শাশুড়ির খেদমতে লাগাবো না, ওরে বাচ্চা কাচ্চা তোরে দিয়ে পালাবো না, তোরে পুরুষের সাথে আলে জুড়িয়ে দেবো, বলদ গরুর সাথে সইষে খা। চাল দেই কটুক চস্তি পারিস, যার যার জায়গায় সেই সেই থাকো, তাহলে সম্মান ঠিক থাকবে। যার যার ডিউটি সেই সেই পালন করো। কথা বলেন? প্রত্যেকের আলাদা ডিউটি আছে। শারীরিক ভাবে গঠনের মধ্যে আল্লাহ যেমন পার্থক্য করে বানাইছে, এই ত্বক আর চামড়ার মধ্যে আল্লাহ কিন্তু পার্থক্য করে দেখে। আজীব কারবার। আপনি কসমেটিক্সের দোকানে যাবেন, যে বলবেন বাবা জামাল আমার একটা ফেয়ার অ্যান্ড লাভলি দাও, বুড়ো মানুষ মেয়েতে শিয়ে দিচ্ছে, যা বাবা আমার জন্য একটা ফেয়ার অ্যান্ড লাভলি নিয়ে এসো। আপনি যে কবেন না জামাল একটা ফেয়ার অ্যান্ড লাভলি দে, জামাল কবে কাকা জেন্টস না লেডিস? জেন্টস না লেডিস। বুড়ো তো আর ইংরেজিতে আলিফও জানে না। উনি কয় বাবা জেন না ইনসান ওয়া জানি না, আমার আয়সা ব্যবহার করবে। যুবক হাসি দিয়ে কয় কাকা তো সে ব্রিটিশ হইলে কাকা জেন্টস লেডিস বোঝে না। কয় বাবা একই লিখেন, কয় কাকা জেন্টস মানে পুরুষ আর লেডিস মানে মহিলা, ব্যবহার করবে ফেয়ার অ্যান্ড লাভলি। পুরুষে না মহিলায় কেন জিজ্ঞেস করলা? কয় কি পুরুষেরটা, পুরুষের ফেয়ার একরকম, নারীদের ফেয়ার আর একরকম। পুরুষেরটা মহিলা ব্যবহার করলে ডিসকালার হয়ে যায়, মহিলাদেরটা পুরুষরা ব্যবহার করলে কালার নষ্ট হয়ে যায়। আল্লাহ পাক সৃষ্টিগতভাবে ত্বকের মধ্যে পার্থক্য করে দিয়েছে, যদিও একই জিনিস দিয়ে আগুন পানি মাটি বাতাস দিয়ে তৈরি, পার্থক্য করে দিয়েছে। পুরুষরা শক্ত হয়, মহিলারা নরম হয়। কথা কোন ঠিক না? পুরুষের গলার কণ্ঠ যেমন মহিলাদের
এরকম হয় না। কাজেই যার যার জায়গায় সেই যে থাকো। মহিলারা মেম্বারি করতে আইছো না, মহিলারা চেয়ারম্যানই করতে আইছো না, মহিলারা এমপি গিরি করতে আইছো না, মহিলারা প্রাইম মিনিস্টার হইতে চাইও না। মহিলারা যখন প্রাইম মিনিস্টার হয় সেই দেশের কপালে ওই রকম আগুন লাগে যেরকম আগুন বাংলাদেশে লাগছে। ভেজাল আছে, সবাই ঠিক কই নেই। আর ভেজাল ভেজাল বাদ দেন বাপ, বাদ দেন, আর দরকার নাই। কতক্ষণ আর ভেজালের দরকার নাই। ও দুটিয়া গেছে তো যাক, আম্মা বাদ, দুই আম্মা বাদ। ঠিক কথা কইেন না, কথা কইেন। সামনে লাগবে পুরুষ। মহিলাদের সমালোচনা বহু করছি। আল্লাহ কায় পুরুষ আমারে দে, আমি ক্ষমতায় বসাই দেই। পুরুষই তো নাই। আমার হুজুর কইতে এক ঘরের মধ্যে সাপ ঢুকছে রাত্রির বেলা, বউ চিল্লি উঠছে, সাপ 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 করে ডাক চিল্লি উঠছে। স্বামী সজাগ হয়েছে, তাহলে ওখানে লাঠি লুটিয়ে এনে বাড়িবে না। স্বামী কয়টা বিটা মানুষ ডাক দাও। বউতি সাপ খেয়ে চিল্লি উঠছে, স্বামী কয়টা বিটা মানুষ ডাক দাও। তো মহিলা কয়টা তুমি কি কোথায়, আমিও বিটা মনেই নেই। সাপ শুনি উনি বিটা না বিটি মনেই নেই। তাই দেও লাঠি, লাঠি এখান দেশে বাড়ি দেবে বলে এরকম ধরছে, তো ওই হাতের থেকে উঠে গেছিল। কে সাবিটার বিটা? আমরা এতকাল এইরকম বিটা ছিলাম। এবার যদি বিটা হওয়ার বুদ্ধি হয়ে থাকে, আর আমরা ওই ঘরের ভিতরে নরম জাতিকে গরম জায়গা আনতে রাজি। জোরে বলেন রাজি। দরকার নাই। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। যত প্রাণী বানাইছে আল্লাহ, সকলের রুজি জিম্মাদারি আল্লাহর কাছে। এই পোকাগুলোর জন্য খাবারের জন্য কোনো দান ক্ষেতের দান না, আম বাগানের আম না, কাঁঠাল বাগানের কাঁঠাল না, মাছ গোশ কিছুই না। চোখের থেকে বের হওয়া এই ময়লা খাইয়েই পোকাগুলো বেঁচে থাকে। পোকারা বেঁচে রয়েছে, তার খাবার আল্লাহ তাআলা আমার মাথার মধ্যে থেকে ময়লা বের করে খাওয়াচ্ছে তাকে, এভাবে তারে বাঁচায় রাখছে। আবার ওই পোকা দিয়ে আমার চোখ পরিষ্কার করতেছে। বলেন না সুবহানাল্লাহ। এর একটা পোকারও কোনোদিন চোখ দিয়ে দেখি নেই, একটা পোকাও দেখা যায় না। দুই বাপ বেটা বাগান জঙ্গলের মধ্যে দিয়ে চলতেছে, লম্বা জঙ্গল। রাত হয়ে গেছে অনেক, হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছে, এখন আর হাঁটতে মনে চাচ্ছে না। বাপের ছেলেকে বললো, বাবা তাবু লাগাও। কাছে তাবু আছে, লাগাই না। দুই বাপ বেটা তাবুর মধ্যে শুয়ে পড়ছে। অল্পক্ষণের মধ্যে জঙ্গলে থেকে বিষাক্ত একটা সাপ আইসা বাপরে দংশন করছে। বিষাক্ত সাপের বিষে বাপ অস্থির হইয়া কিছুক্ষণের মধ্যে অজ্ঞান হয়ে গেছে। ছেলে ছেলে মানুষ নাই, ডাইনে বামে কোনো ডাক্তার কবিরাজ মানুষও নাই, লোকালয় শূন্য এলাকা। কিভাবে বাপরে তদবির করবে, চিকিৎসা করবে, তারও নিজের কিছু জানা নাই। যতটা পারে বাপের জন্য চেষ্টা করে এক পর্যায়ে অনুমান করলো যে বাপ মারা গেছে। তো মারা যা মনে করে বাপরে চাদর দিয়ে ডাইকে রেখে নিজে কিছুক্ষণ কান্নাকাটি করতে করতে শুয়ে পড়ছে। যখন শুইছে, জঙ্গলের থেকে অসংখ্য মশা আইসা ছেলেটারে বিরক্ত করতেছে, জঙ্গলি মশা। তো আল্লাহর কুদরতের পর অভিযোগ করলো, আল্লাহ তুমি নাকি সব কিছু সৃষ্টি করেছো মানুষের সেবা খেদমতের জন্য, তো সাপরে বানাইছো, সে সেবা করলো, আব্বারে মেরি ফেললো। আর মশা বানাইছো কোন সেবার জন্য? আমার একটু ঘুমোতে দিচ্ছে না। এ কারে কোন খেদমতের জন্য বানাইছে জানি না। তো সাপরে খেদমতের জন্য বানাইছে, এটা সে না জানলে আমরা জানি। সাপের বিষ দিয়ে হাজার হাজার ঔষধ তৈরি হচ্ছে, আছে না? তো মশা বানাইলে তুমি কোন খেদমতের জন্য? এটা আমার কি নিয়ামত? আল্লাহ পাক রব্বুল আলামিনের স্বভাব, বাস্তব দিয়ে জবাব দেয়, কথায় দিয়ে জবাব দেয় না। আল্লাহু আকবার। বাস্তব দিয়ে কি জবাব দিলেন? এক পর্যায়ে ও মশার কামড় খাইতে খাইতে রাতটা কাটিয়ে গেল। সকালবেলা ও উঠিয়া দেখে ওর আব্বা চাদর সরাইয়ে বসে পড়ছে। আল্লাহ, আমার আব্বার এই ঘুমের মধ্যে কেডা তদবির করলো? কোন কবিরাজ, কোন উজা, কোন ডাক্তার চিকিৎসা করলো? দেখে যে ডাক্তাররা ওর বাপরে চিকিৎসা করে পাশতে মরে মরে পড়ে রয়েছে। হাজার হাজার মশায় ওর বাপরে ঘুমের ওই অবস্থায় কামড়াইছে। কামড়াইয়া তারা তো গায়ের থেকে রক্ত নেছে, রক্তের সাথে বিষ চলে গেছে, সেই বিষে মশাগুলো মরে গেছে। বাপ বিষ শূন্য হইয়া
বিষমুক্ত হইয়া বাপ সুস্থ হয়ে বসে পড়ছে। তখন কয় জি আল্লাহ, মশাও নিয়ামত, মশাও নিয়ামত। দুনিয়ায় যদি মশা না বানাইতো তাহলে ওই সময় বাপরে চিকিৎসা করতো না, চিকিৎসা করার কেউ ছিল না, ঠিক না? মশা বানানোর কারণে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের রিজিকের ব্যবস্থা হচ্ছে, তা কি ভাবছেন? মশা হওয়ার কারণে কয়েল ফ্যাক্টরি হচ্ছে না? কয়েল ফ্যাক্টরিতে কত মানুষ চাকরি করে খাইয়ে বাঁচতেছে এক মশার কারণেই তো। মশা না থাকলে কি কয়েল কারখানা হতো? মশারির ফ্যাক্টরি বানাইতো না, মশার কারণেই মশারির ফ্যাক্টরি। তো মশারির ফ্যাক্টরি থেকে হাজার হাজার মানুষ রুজি কামাই করে খাচ্ছে। ওসিলা কেডা? মশা। ওসিলাকে মশা। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ পাক বলেন আমি তোমাদের জন্য এত এত নিয়ামত বানাইছি, সারা দুনিয়ার সমস্ত মানুষ ঐক্য হয়ে আমার নিয়ামত রাজি গণনা করা শুরু করবা, তোমাদের হায়াত বছরের পর বছর শেষ হয়ে যাবে, আমার নিয়ামত গুণে শেষ করতে পারবা না। তো যত নিয়ামত তত মখলুকাত। এবার আমরা মখলুকাতের সংখ্যা টুয়োটা বলে দিছি 18,000 মখলুকাত। তা 18,000 যদি মখলুকাত হয় তাহলে আমরা সবাই গুনিয়ে পারবো না? বোঝেন নাই? মখলুকাত যদি 18,000 গুনতে সবাই লাগে নাকি? ও তো এক সালতার মানুষটা দিলে 2 মিনিটে গুনিয়ে দিতে পারে। এক গ্রামের মানুষ এক বড় খাদ্য কি একটু একটু খাদ্য নাকি? এই খাদ্যের দিলেই তো গুনিয়ে ফেলতে পারে। 18,000 গুনতে কয় মিনিট লাগে? অথচ আল্লাহ বলেন আমার নিয়ামত তোমরা গুনিয়ে শেষ করতে পারবে না। তাহলে বোঝা যায় এই মখলুকাত আর সৃষ্টি 18,000-এর মধ্যে সীমাবদ্ধ না। এই কথাটা ভুয়ো কথা। যেমন আর একটা ভুয়ো কথা আছে, কি 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রসুল। তো লাখের মধ্যে তো মতান্তর হয় না, লাখ ঠিক থাক, ওই 24,000 বাংটা তার মধ্যে 24 বা 25 ওই জায়গা ঝামেলা বাঁধুক, লাখের মধ্যে ঝামেলা বাঁধাইছে। এটাও ভুয়ো কথা। কে যেন কবে কইছে আর সেই জায়গাতে ক চালু হয়ে গেছে। তো বলতে চাইছি যে আল্লাহ তাআলা যে অসংখ্য সৃষ্টি করেছে, ওর মধ্যে নবী পাক বলেন তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ। সৃষ্টিকর্তা কে? এই 18,000 বলেন আর অসংখ্য বলেন, সমস্ত সৃষ্টির সৃষ্টিকর্তা কে? আমাকে আপনাকে কে সৃষ্টি করেছেন? যদিও এ কথা জানা এবং বক্তাদের স্বভাব জিজ্ঞাসা করবে আর আপনারা বলবেন, কতদিন এভাবে আল্লাহ আল্লাহ বলতে থাকবেন? বলবেন জীবন ভরে। যতবার আল্লাহ বলে স্বীকার করবেন অতবার আপনার আমল নামায় 4,000 করে নেকি জমা হবে। তাহলে কেন বলবো না? আব্বা কলি তো অত নেকি হয় না। আব্বা যদি কই এটা করছে কেটে আব্বা, ওটা করছে আব্বা, নেকি হবে নাকি? বাবাদের ল করতে হবে, কি করতে হবে? আল্লাহ। সৃষ্টিকর্তা কে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সব সৃষ্টির সৃষ্টিকর্তা, ঠিক না? তো এক আল্লাহ নিজেই বেজোড় আর সব সৃষ্টির মধ্যে জোড়া বানাইছে। আল্লাহকে আল্লাহ কোথায় কোন জায়গা গেলে পাবো? নবী আলাইহিস সালাম বলেন তুমি বিলির মধ্যে দিয়ে, শখের মধ্যে দিয়ে, ফাঁকা জায়গায় দিয়ে দৌড়ই বেড়ালে আল্লাহরে পাবা না। তোমারে যতটুকু জ্ঞান বুদ্ধি বিবেক বিবেচনা দেওয়া হয়েছে ওই দিয়ে তুমি সরাসরি আল্লাহকে খুঁজতে গেলে পাবা না। যাও রকেটে উড়িয়ে যাও, কোন জায়গা যাও? আল্লাহরে তালাশ করতে কটটুক যেতে পারবা? প্রথম আসমান ভেদ করে উপরে যাইতে পারবা না, প্রথম আসমানের কাছেই যাইতে পারবা না। আপাতত যা রকেট বানাইছে তা উড়িয়ে যায় মঙ্গল গ্রহে, ওর উপরে যেতে পারি না। মঙ্গল গ্রহ কিন্তু বেশি দূর না, সর্বোচ্চ মহেন্দ্র বাজার, ওই চেয়ে বেশি না। পৃথিবীর সবচাইতে নিকটের গ্রহ যারা, তার মধ্যে একটা মঙ্গল গ্রহ, আপাতত ওইটুক গেছে। তা যাইতে কতদিন লাগে? একটা রকেট ঘন্টায় 32,000 কিলোমিটার চলে, প্রায় নসিমনের মতো। নসিমন কিন্তু 32,000 কিলোমিটার। নসিমনের বয়তে আমাকে পাতলা গাড়ি, আমাকে গাড়ির নাম হলো পরিবহন রাখায় প্লাস্টিক। আমরা প্লাস্টিক না, টিরাকেও নসিমনরে ভয় পায়। এই সাইডটা যানবাহন আল্লাহ দুনিয়ায় ফাটাইছে, আল্লাহু আকবার। তো রকেট ঘন্টায় 32,000 কিলোমিটার বেগে চলে। এক মঙ্গল গ্রহে যাইতে কয়দিন লাগে জানেন? 6 মাস একটানা বিরামহীন, বিরতি নাই। রাস্তাঘাটে ফাঁকা, আকাশে কোনো জায়গায় তেলের পাম্প নাই যে ওই জায়গায় একটু তেল নেবে, কোন জায়গায় চার দোকান নাই যে বসে বসে গাড়ি থামাই থুয়ে চা খাইছে, এরকম না। উড়তেই আছে উড়তেই আছে। ঘন্টায় 32,000 কিলোমিটার। 24 ঘন্টায় কত কিলো গেল, মাসে কত কিলো গেল, সপ্তাহে কত কিলো গেল, 24 ঘন্টায় কত কিলো গেল, এরপরে 6 মাসে কত কিলো গেলে হিসাব লাগান। তাতে গেছে মাত্র মঙ্গল গ্রহে। আর আল্লাহ 7 আসমান উপরে, আল্লাহ কি বলা হয় বাইতুল মামুর, বাইতুল মামুরের উপরে সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা কটটুক দূর একটু শুনিয়ে নেন, একটু খেয়াল করেন।
প্রথম জমিনের থেকে প্রথম আসমান যতটুক দূর, এই প্রথম আসমানের থিকনেস পুরো অতটুক। প্রথম এই জমিন থেকে প্রথম আসমানের ফাঁকা যতটুক, প্রথম আসমানটা মোটা অতটুক। এই ফাঁকা আর ওই মোটা মিলে যতটুক, দুই আসমানের মাঝখানে উপরে ফাঁকা অতটুক। ওই ফাঁকা আর এই ফাঁকার প্রথম আসমান মিলে যতটুক, দ্বিতীয় আসমানের পুরো অতটুক। এভাবে খালি গুণ হয়েছে। এরপরে চলে গেছে 7 আসমান শেষ পর্যন্ত। তাহলে কত দূর হবে? এই জমিন থেকে 7 আসমানের শেষ প্রান্ত যত দূর, ওখান থেকে বাইতুল মামুর, ফেরেশতাদের একটা মসজিদে সন্ধ্যা নামাজ পড়ে, ওই বাইতুল মামুর আরো অত দূর। এবার এখান থেকে বাইতুল মামুর যত দূর, সেখান থেকে সিদরাতুল মুনতাহা আরো অত দূর। এখান থেকে সিদরাতুল মুনতাহা যত দূর দাঁড়ালো, ওখান থেকে আল্লাহর আরশ অত দূর। তাহলে বিজ্ঞানী অজ্ঞানী যারা আছো, জীবনে কোনোদিন আল্লাহর বাড়ির দ্বারে যাইয়ে পারবা? আল্লাহরে খুঁজে পাবা? আল্লাহর হাত 10 খান না 20 খান? গণেশের তো 10 খান, আল্লাহর কি 20 খান না 30 খান? এর দেখার মতো যোগ্যতা কাহারও হয় নাই, হবেও না। একমাত্র দেখেছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর বলেন, রাআইতু রাব্বি লাইলাতা উসরিয়া বি আশারা মাররা বিগাইরি হিজাব। মেরাজের রাতে আমি আমার রবকে দেখেছি। আল্লাহর আমার মাঝে কোনো পর্দা পার্টিশন ছিল না। আমি একে একে 10 বার দেখেছি আল্লাহকে। কামা ইয়ালিকু বিশানিহি, যেমন দেখা দরকার সেরকম দেখেছি। আমি বর্ণনা দিতে পারবো না কেমন আমার আল্লাহ। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আমার আল্লাহ আসমান জমিন ভরা বিশাল বিশাল মহাকাশ, ফাঁকা আকাশ জড়া ভরা একটা নূর। ওই নূরের কোয়ালিটি কেমন, ওই নূরের অবস্থান কেমন, এটা আমার বলার কায়দা নাই। মা কানা বাইনি ওয়া বাইনাল্লাহি হিজাব, আমি যখন আল্লাহকে দেখেছি, আমার মাঝে আর আল্লাহর মাঝে কোনো পর্দা পার্টিশন ছিল না, সরাসরি দেখছি। ইল্লা রিদাল কিবরিয়া, শুধুমাত্র আল্লাহর বড়ত্বের চাদর ছাড়া আর মাঝে পর্দা নাই। আপনারা বাড়ি যে গল্প দিতে পারবেন বা বলতে পারবেন, মাওলানা নাসির সাহেবকে সরাসরি দেখে আসছি, সত্য না মিথ্যা? মাঝখানে কোনো পর্দা আছে? নাই। কিন্তু দেখছেন কতটুকু হাতের কবজি, মুখমণ্ডল, এছাড়া সব আমার পূর্ণ বডি ঢাকা। অথচ আপনি দেখেছেন, তার মধ্যে কোনো সন্দেহ নাই। নবী আলাইহিস সালাম আল্লাহ পাককে দেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হৃদয়ে কিবরিয়া, বড়ত্বের চাদরে আবৃত যেমন থাকা দরকার সেরকমই আছে। জগতের আর কেউ আল্লাহকে দেখে নাই। নবী পাক বলেন, তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়া লা তাতাফাক্কারু ফিল্লাহ, আল্লাহ নিয়ে তোমার চিন্তা করার দরকার নাই। আল্লাহকে সৃষ্টি করলো কে? সবাইকে সৃষ্টি করলো আল্লাহ। আল্লাহরে বানাইলো কে? আল্লাহর আব্বার নাম কি? আল্লাহর মায়ের নাম কি? আল্লাহর সৃষ্টিকর্তার নাম কি? এ কথা আমার জানার কোনো দরকার নাই। আমি এক কথায় বলে দেব, পড়ি, সবাই মিলে পড়ি, কুল হু আল্লাহু আহাদ। পড়বেন না সবাই? আমার সাথে পড়লে এক্ষুনি 4 তলা একটা দালান হবে জান্নাতের মধ্যে। বলেন সুবহানাল্লাহ। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তুমি বলো আল্লাহ এক ও একক, আল্লাহর কোনো শরীক শারাকাত আল্লাহুস সামাদ। আমার আল্লাহ মুখাপেক্ষী কাহারো কাছে ঠেকানা। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ লা ইয়াখলুকু যুবাবা ওয়া লা ইসতামাউলা। হে দুনিয়ার বেঈমান কাফের মুশরিকরা, আল্লাহ বাদে তোমরা যাদের পূজা পাঠ করো, যাদের পূজা করো, তারা কিন্তু নিজেরা হইতে পারে নাই, তাদেরকে তোমরাই হাত দিয়ে বানাও। কতক্ষণ? সরস্বতী, দুর্গা, কালী, যত যা কিছু আছে যার ইবাদত করো, লাত, উজ্জা, মানাত আর হুবল, এগুলো তোমরা নিজ হাত দিয়ে বানাও। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ লা ইয়াখলুকু যুবাবা সারা ওয়ালা বিসমাউলা। সারা পৃথিবীর সমস্ত দেবদেবীকে একত্রিত করে যদি একটা ইন্ডাস্ট্রিজের মধ্যে ঢুকাই দেওয়া হয় আর বলা হয়, ও দেবদেবী, তোমাদের এত পূজা পাঠ করি, এত ইবাদত করি, তোমরা একটা মাছি বানাই দেখাও, পারবে? আল্লাহ কয় লাই ইয়াখলুকু, মা খলাকু বলে নাই, কয় লাই ইয়াখলুকু, আগে পরে বাগে বানাই নাই তা বলে নাই। জীবনে কোনোদিন মাছি বানাইতে পারবে? একটু বলেন, পারবে? শুধু পারবে না তা না, বরঞ্চ মাছিতে যদি তাদের গায়ের কোনো একটা অঙ্গ খুলে নিয়ে যায়, তাদের সামনে তোমরা কত খাবার দাও, কত ভোগ দাও, কত কিছু দাও, এগুলো মাছিতে খাইয়া যায়। জীবনে কোনোদিন একটা মাছি তাড়ানোর ক্ষমতাও তারা রাখে
কোনোদিন কইতে পারে না, ও মাসি সবাই আমাকে খাবারটা দেয়, তোরা খালি দিস নে তোকে কাছে চাই নে, কিন্তু আমাকে সামনে দিয়া তা খাইস নিয়ে, চারে আনতে খাইস নিয়ে, এ কি করতে পারে? তোমরা যারা তাদের কাছে প্রার্থনা করো তোমরাও দুর্বল, তোমরাও কমজোর, আর যাদের কাছে চাইতেছো তারাও দুর্বল। আমার আল্লাহ দুর্বল নয়, আমার আল্লাহ কাহারও কাছে ঠেকানা। কত জায়গা দেখলাম বটতলা, বাসতলা, গাছতলা, পিছন দিয়ে খুঁটো একখান ঢুকই দিয়ে দাঁড় করায় রাখছে, আরে কুত্তই যাইয়া নাক মুখ ভরে স্প্রে করে দেয়, আগাগুড়া ভিজাই ফেলে। কোনোদিন কুত্তরে একটু তাড়াইতে পারে না, খেদাইতে পারে না, পারে কুত্তরে কইতে পারে না, ও কুত্ত সবাই কত পুজো করে, কত সেবা করে, তোরাই শুধু করিস না, তোদের কাছে আমি সেবা চাই না। তবে মানুষের মধ্যে এভাবে অপমান করিস কেন? দরকার হয় রাত্রি এসে মাথা বইরে একই তুই যাস, তবুও কোনো অভিযোগ থাকবে না, কিন্তু লোকালয় এসে ঠ্যাং উসরে আগাগুড়া পেশাব করে দেবি যাই দিয়ে যাস ক্যা হতে পারে? বছর এসেছে যে দুর্বল হয়ে যায়, রং উঠে যায়, ডিসকালার হয়ে যায়, মিস্ত্রি আনে রং দেওয়া লাগে, দুর্বল হয়ে যায়, চতুর্দিক দিয়ে বাঁশ বাঁধায় ঠেলে রাখা লাগে। আমার আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, বলো আমি আল্লাহ একক, আল্লাহুস সামাদ, আমার আল্লাহ অমুখাপেক্ষী, কাহারো কাছে ঠেকানা। বছরের শেষে আল্লাহ দুর্বল হয়ে যায় না যে বাঁশ বাঁধায় ঠেলে রাখা লাগবে, কোনোদিন কোনো দিক দিয়ে বাঁশ দেওয়া লাগে না। আল্লাহু আকবার, বছরের শেষে রং উঠে যায় না। আমার আল্লাহরও রং আছে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলেন, সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, দুনিয়ার সবার রং আছে, আমি আল্লাহরও রং আছে। আমার রং আছে, তবে আমার রঙের মতো জগতে কোনো রং নাই। এই রং ওঠেও না, এই রং কোনো নবায়ন করা লাগে না, এই রং পুনর্পালিশ দেওয়া লাগে না। আমি আল্লাহ যেমন আছি তেমন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জন্ম নেইও না, জন্ম দেইও না, আমার বউ নাই, বাচ্চা নাই, আমার সন্তান নাই, আমার আব্বা নাই, আমার মা নাই। কাজে ওই আল্লাহ যে কেমন, এইটা ভাবার মতো ব্রেন আর বুদ্ধি আমার আপনার নাই। নবী পাক বলেন, তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু বিল্লাহ, আল্লাহকে নিয়ে তোমার চিন্তা করার দরকার নাই, আল্লাহকে বুঝতে হলে, পাইতে হলে আল্লাহর সৃষ্টির মধ্যে গবেষণা করো, ওর মধ্যে তুমি আল্লাহকে পাইয়া যাইবা। দেখো আল্লাহর সৃষ্টি কত সুন্দর, সূর্যটা জীবন ভরে একই তরতিবে উঠানামা করে, গরমকালে এদিকে চলে আসে, যত উত্তর দিক চলে আসে, গরমকালে উত্তর দিক আসে, শীতকালে সূর্য দক্ষিণ দিক যায়। আজ থেকে 100 বছর আগে শীতকালে যতটুক দক্ষিণ দিক গেছে, এখনো ততটুক দক্ষিণ দিক যায়। একেবারে লাস্ট হলো ডিসেম্বরের 18 তারিখ সব চাইতে দক্ষিণই যাবে, আর এর নিচে কোনো দিন যায় নাই। নির্ধারিত কক্ষপথে চলে। অশামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলিম। আমার আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করো, দেখো কি সুন্দর গ্রহ নক্ষত্রগুলো, চন্দ্র তারকাগুলো নিজ নিজ কক্ষপথে চলে। এর এক একটা কত বড়, এক একটা কত বড়, পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য। এত বড় সূর্যরে কিভাবে খেলনার মতো দৈনন্দিন নাড়ায় নিয়ে বেড়ায়, এত বড় চন্দ্রে খেলনার মতো নাচাই নিয়ে বেড়ায়। আর সূর্য এবং চন্দ্রের চাইতে হাজার হাজার গুণ বড় বড় এক একটা তারকা আছে, সবগুলো নিজ নিজ কক্ষপথে চলে। এর ভিতরে গবেষণা করলে আল্লাহকে পাইবা। একই জায়গায় দুইটা গাছ, খেয়াল করেন, একই জায়গায় দুইটা গাছ, একটা গাছের নাম খেজুর গাছ, আর একটা গাছের নাম আখ। খেজুর গাছও মাটিতে হয়, আখও মাটিতে হয়, তাই না? খেজুর গাছের রস গোড়ায় থাকতে নুনতা, গোড়া কাটিয়ে ওই শিকড় কাটিয়ে দেন, একটু কসকস বাড়ে, জিব্বে দিয়ে দেন নুনতা নুনতা। আর খেজুর গাছের রস মাথায় যাইয়া মিঠিয়ে, মাথায় যাইয়া মিঠা, ঠিক না? তো একই খেজুর গাছ মাটির থেকে রস নেয়, ওর রস মাথায় যে মিঠে হয়, আর ওই মাটি থেকে আখেও রস নেয়, আখেও রস নেয় মাটির থেকে, না উপর দিয়ে আখের রস নেয় মাটির থেকে, কিন্তু আখের রস গোড়ায় থাকতে মিঠা, মাথায় যে নুনতা হইয়া যায়। এই কুদরত কার?
দুনিয়ার কোন মানুষের কোন কারিশমা আছে জায়গা? 60 হাত পানির নিচে ঠান্ডা জায়গার ইলিশ মাছ, গভীর পানির মাছ ইলিশ মাছ, ওই ঠান্ডা জায়গার ইলিশ খেয়ে মানুষের পেট গরম হয়। এই গরম পেটে ঠান্ডা করতে কি দিয়া? 60 হাত উপরে নারকেল গাছের মাথায় গরম জায়গা ডাব, ওই ডাব খাইয়া সেই পেট ঠান্ডা হয়। ঠান্ডা জায়গার ইলিশ খেয়ে পেট হয় গরম, গরম জায়গার ডাব খাইয়া সেই গরম পেট হয় ঠান্ডা। এই কুদরত দুনিয়ার কোন মানুষের এর মধ্যে কোনো হস্তক্ষেপ নাই, এগুলো সব কার কুদরত। তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু বিল্লাহ। আর কোন জায়গা গবেষণা করব আল্লাহকে পাইতে হলে? আল্লাহ পাক বলেন, দেখো কুল্লা শাইইন খালাকনা যাওজাইন, আমি সব কিছু ছোট থেকে ছোট, বড় থেকে বড়, সব জায়গা আমি জোড়া জোড়া করে সৃষ্টি করেছি। একমাত্র আমি আল্লাহই বেজোড়, আর সব জায়গা জোড়া বানাইছি। সূর্য আছে জোড়ায়, চন্দ্র আছে, গ্রহ আছে জোড়ায়, নক্ষত্র আছে, আসমান আছে তার জোড়া, জমিন আছে, দিন আছে তার জোড়ায়, রাত আছে, আলো আছে তার জোড়ায়, আধার আছে, ভালো আছে তার জোড়ায়, মন্দ আছে। প্রাণী জগতের মধ্যে খুঁজে দেখো সব জায়গা জোড়া জোড়া। ষাঁড় আছে জোড়ায়, গাই আছে, শুয়োর আছে জোড়ায়, শুয়োরনি আছে, কুত্তো আছে জোড়ায়, কুত্তি আছে, মোরগ আছে জোড়ায়, মুরগি আছে। এমনকি মাথার মধ্যে যে উকুন হয়, উকুনের মধ্যে নারী আর পুরুষ আছে। হাতে পায়ের সিপা চাপার ভিতরে চুলকনি হয়, ওই চুলকনির মধ্যে ছোট ছোট পোকা আছে, যেই পোকায় কামড়ায় চুলকনি হয়। আমাদের ওদিক বলে চেই পোকা। এই সেই পোকাও কত ছোট ক্ষুদ্র পোকা, ওর মধ্যে নারী আর পুরুষ আছে। ওদের মধ্যে প্রজনন পদ্ধতি আছে, ওরাও ডিম দেয়, আন্ডা দেয়, বাচ্চা দেয়, ওদের মধ্যে পারিবারিক সম্পর্ক আছে। আল্লাহু আকবার। আল্লাহ কয়, দেখো ছোট থেকে ছোট, বড় থেকে বড়, সব জায়গা জোড়া বানাইছি। আল্লাহ তুমি জোড়া না বানাইও তো পারতে, জোড়া বানানো ছাড়া আল্লাহ সৃষ্টি করতে পারে কি পারে না? আদম আলাইহিসসালাম তো আদম আলাইহিসসালামকে সর্বপ্রথম বানাইছে। তার আগে তো দুনিয়ায় কোনো মানুষ ছিল না। একজন মানুষ যদি কেউ বলতে পারেন তারে সারা জীবনে যা ইনকাম করছে সব দিয়ে দেব, আদম আলাইহিসসালামের আব্বার নাম কি? কেউ করতে পারেন? আদম আলাইহিসসালামের আব্বার নাম কি? হাওয়া আলাইহিসসালামের মার নাম কি জানা আছে কে? ইনাদেরকে যদি আল্লাহ জোড়া ছাড়া বানাইতে পারে, এদিক সর্বপ্রথম হাওয়া আর আদম রে বানাইছে, ঠিক না? তাও নারীটারে আগে না পুরুষটারে আগে? পুরুষটারে আগে বানাইছে। আপনার একটু জব দেন দি, ডিম আগে না মুরগি আগে? মোরগ আগে। ডিম আগে মুরগি আগে? একটা তো আগে হচ্ছে, মোরগ আগে না ডিম আগে? মুরগি আগে না ডিম আগে? মোরগ রে বাদ দেন, ডিম অতি তো মুরগি লাগে, ঠিক না? তো মোরগ রে ওর মধ্যে ভাগযোগ করে বানাই নিবানি। মোরগ আগে, মুরগি আগে না ডিম আগে? এটা কিন্তু হাদিসের থেকে আমি জিজ্ঞাসা করতেছি। কোরআন শরীফেও বলে ডিম আগে না মুরগি আগে? মুরগি আগে। কেউ আছেন কেউ এর পক্ষে মুরগি আগে? মুরগি আগে, মুরগি আগে। ডিম আগে না মুরগি আগে? মুরগি আগে। একজন মুরগি আগে। ডিম আগে কারা কারা এর পক্ষে? একটু বিয়াদবি মাফ করে হাত দেখাবেন। ডিম আগে, মুরগি আগে না ডিম আগে? কেউ দেখায় না, যে দল যেতে সেই দলের সাথে। সালতার মানুষ তো ধুমসা চালাক, কাজিওরের গুরু। ঝামেলা যাতে না বাদে চুপ করে রয়েছে, যেটা যেতে। আল্লাহ কয় ডিম আগে মুরগি পরে। ডিম আগে, এটাই আল্লাহর কুদরত। মুরগি আগে বানাইলে তার থেকে ডিম বানানো, মুরগিতে ডিম দেবে, এটাই নিয়ম। কিন্তু ডিম হইতে মুরগি লাগবে, ডিম হইতে মুরগি লাগবে। সেই ডিমের পেটের থেকে মুরগি হবে। এই ডিমটা আসলো কোন জায়গা থেকে? আদম আলাইহিস সালাম আসলো যে জায়গা থেকে, ডিমটা আসলো সেই জায়গা থেকে। বিনা মা বাবা যদি আল্লাহ আদম বানাইতে পারে, বিনা মুরগিতে আল্লাহ ডিম বানাইতে পারে কি পারে না? এটা আমার যুক্তি না, কোরআন শরীফে বলে ইউখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া ইউখরিজুল মাইয়িতা মিনাল হাই। ইউখরিজুল হাইয়া, হাই মানে জীবিত, হাই মানে জীবিত, মাইয়িত মানে মরা। ডিম মরা, এই ডিম রেখে দিলি কথাও করতে পারে না, খুদও খায় না, হাঁটাচলা করতে পারে না, নড়াচলা করতে পারে না। মুরগি তাজা, তারে ছেড়ে দিলি দৌড়ে বেড়াতে পারে। তাহলে হাই, ইউখরিজুল হাই, জীবিতটারে বের করে মিনাল মাইয়িত, মরা ডিমের থেকে। এবার যখন মুরগি হয়ে গেছে, এরপরে কয় ওয়া ইউখরিজুল মাইয়িতা মিনাল হাই, এরপরে হাজার হাজার মরারে তাজার পেটেতে বের করে। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন হাওয়া আদম আলাইহিস সালামকে যেমন বিনা জোড়া থেকে বানাইছে, হাওয়াকেও যেমন মা বাবা ছাড়া বানাইছে, ওই রকম সমস্ত সৃষ্টিকে জোড়া ছাড়া বানাইতে পারতেন। কিন্তু তার কুদরতার নিজাম হলো এভাবে সে সবকিছুর জোড়া বানাইলেন। কেন বানাইলেন? আল্লাহ কয় লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে তুমি জোড়ার থেকে উপদেশ গ্রহণ করতে পারো।
আল্লাহু আকবার। যে কথাগুলো শুনছেন সে কথাগুলোর রেজাল্ট সামনে, ভালো করে বুঝে নিয়ে বাড়ি যাইতে হবে। যে কথাগুলো এতক্ষণ বললাম তার রেজাল্ট রয়েছে সামনে, একটু ইয়াদ রাখতে হবে, বুঝতে হবে। সব জায়গা আল্লাহ জোড়া বানাইলেন কেন? বিনা জোড়ায় তো বানানোর ক্ষমতা আল্লাহর আছে, আছে না নাই? তাহলে জোড়া কেন বানাইলেন? আল্লাহ কাল আল্লাকুম তাযাক্কারুন, যাতে তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। কি উপদেশ গ্রহণ করব? কয় দেখো প্রত্যেক জোড়ার দুইটা দিক, দুইটা দিকের দুই রকম বডি ফিগার, দুইটা জোড়ার দুই রকম চেহারা, দুইটা জোড়ার দুইটার দুই রকম স্বভাব, দুই রকমই তার ডিউটি। যার যার ডিউটি সেই সেই পালন করে, একজনের জায়গা আর একজন আসার চেষ্টা করে না। যার যার ডিউটি পালন করার জন্য তার তার যোগ্যতা সেই সেই অর্জন করে। ষাঁড়টায় বলদ গরুতে হাল চাষ করে, বলদ গরুতে হাল চাষ করে। গাভী বানাইছে আল্লাহ হাল চাষের জন্য নয়, গাভী বানাইছে বাচ্চা দেওয়ার জন্য, গাভী বানাইছে দুধ দেওয়ার জন্য, বলদ গরু বানাইছে হাল চাষের জন্য, ষাঁড় বানাইছে প্রজনন ডিউটি করার জন্য, মোরগ বানাইছে প্রজনন ডিউটির জন্য, মুরগি বানাইছে তুমি 40টা ডিম পাড়বা, এক চিল্লে না দিয়ে থামবা না, 40টা ডিম পাড়বা এক চিল্লা, গোটা কুড়ি গাড়ি শেখাইয়ে ফেলবে। আর 20টা নিয়ে তুমি এতেকাফে বসবা। 21-22 দিন এতেকাফ করার পরে তোমার পেটের তলেতে হিদায়াতের বাচ্চা ফুটবে। এই জন্য মুরগি বানাইছে। মুরগির ব্যাপারে দেখো, সে তাকে যেখানে দায়িত্ব দিচ্ছে সে জায়গায় দায়িত্ব পালন করে। মুরগিতে কোনোদিন আন্দোলন করে না। মোরগে যা করে আমরাও তাই করবো কইছে কোনোদিন মুরগিতে? মোরগের যার যে দায়িত্ব দেশে, মোরগও বলে না আমরা এতদিন একভাবে দায়িত্ব পালন করেছি আর পারবো না। মুরগির মতো আমরাও ডিম তা দেবো জায়গায় বৈশা। তারা কেউ এভাবে আন্দোলন করে না। ষাঁড়ে কোনোদিন কয় না গাই যা করছে আমি তাই করব, গাইতি কোনোদিন কয় না ষাঁড়ে যা করছে আমরা তাই করব। লাআল্লাকুম তাযাক্কারুন, ওখান থেকে তোমরা উপদেশ গ্রহণ করো। ও খালাকনাকুম আজওয়াজা, হে দুনিয়ার মানুষ সব কিছু জোড়া জোড়া বানাইয়া অবশেষে তোমাদেরকে জোড়া করে বানাইছি। অর্ধেক পুরুষ আর অর্ধেক নারী। তোমরা অন্যান্য নারী পুরুষের দিকে তাকাও প্রাণী জগতের, দেখো যার যার দায়িত্বে শেষে আছে। একজনের জায়গায় আর একজন আসতে চায় না। প্রত্যেকের নিজ দায়িত্ব পালনের জন্য যে যোগ্যতা দরকার সেটা সে অর্জন করে সেইভাবে দায়িত্ব পালন করতেছে। তোমাদেরকে জোড়া করে বানাইছি, অর্ধেক পুরুষ আর অর্ধেক নারী। পুরুষের দায়িত্ব এক জায়গা, নারীদের দায়িত্ব আর এক জায়গা। যদিও উভয়রে বানাইছি একই ম্যাটেরিয়াল দিয়া, 4টে পদার্থ দিয়া। আবওয়াতিস খাকো বাদো বান্দা, আবওয়াতিস খাকো বাদো বান্দান, বামানো তো মুর্দা বাহাক জিন্দান। পুরুষে বানাইতে 4টে জিনিস, আগুন পানি মাটি বাতাস। মহিলারে বানাইছে আগুন পানি মাটি বাতাস। 4টে জিনিস সবার মধ্যে আছে, কিন্তু সৃষ্টিগতভাবে আল্লাহ তাআলা কি সুন্দরভাবে পার্থক্য করে দিয়েছে। একই মায়ের পেটে 2টে যমজ সন্তান, একটা ছেলে একটা মেয়ে জন্ম নিয়েছে। দুইজনের সাইজ একই রকম, দুইজনের নাক মুখ চোখ কান একই রকম, নির্দিষ্ট অঙ্গের ভিতরে পার্থক্য। ধীরে ধীরে যখন দুইজন বড় হয়ে ওঠে, দুইজনের স্টার্টিং বলে দেওয়া লাগে না। যার যার কায়দা তার স্টার্টিং ঘুরাইয়া সেদিক চলে যায়। মেয়েদের স্টার্টিং বাম দিক চলে যায়, ছেলেদের স্টার্টিং ডান দিক চলে যায়। 4-5 বছর বয়স হলে মেয়েরা তার আম্মুরে কয়, আম্মু তুমি আমারে ছুরি ফিতে কিনে দাও, আমারে পুতুল কিনে দাও, আমারে হাড়ি পাতিল পাটা পুতো কিনে দাও। ও মেয়েলি খেলনা চায়, আমারে কানের তা নাকের তা কিনে দাও, আমারে ছুরি কিনে দাও, আম্মু আমার এইটা ওইটা কিনে দাও। সব মেয়েলি খেলনা চায়। আর ছেলেটা বড় 4-5 বছর বয়স হইলে, আব্বু আমারে সাইকেল কিনে দাও, আমারে রিক্সা কিনে দাও, আমারে ক্রিকেট কিনে দাও, আমারে বইটে খুঁটো কিনে দাও, র্যাকেটার টেডকে বল কিনে দাও, আমারে ফুটবল কিনে দাও। দুইজনের স্টারিং আল্লাহর হস্তে দুই দিক যাইতে থাকে। শারীরিক গঠনের ভিতরে পরিবর্তন ঘটাইতে থাকে। মেয়েটা ধম করে, ছেলেটা কেমন যেন বাড়ে না বলে না, বাড়ে না বলে না, একটু কেঁচা কেঁচা ভাব। মেয়েটা 2 ভাই বোনের তো একই দিনে জন্ম। মেয়েটা 11-12 বছরে ফস করে বিটি হয়ে গেছে, তারে বিয়ে দেওয়ার মতো। ছেলেটা কেমন যেন ওর 4-5 বছরের ছোট। কিন্তু মেয়েটা যত তাড়াতাড়ি বাড়ুক, 5 ফুট 3 ইঞ্চি, 5 ফুট 4 ইঞ্চি, 5 ফুট 4 ইঞ্চি খুব কম, 5 ফুট 2-3 ইঞ্চি হয়ে থামিয়ে গেছে। আর ছেলেটা বাড়ে না 16 বছর হওয়ার পরে একে ধাক্কায় 6 ফুট, একে ধাক্কায় 6 ফুট, 5.5-6 ফুট লম্বা হয়ে যায়। এর হাড্ডি গুড্ডি মোটা হয়ে গেছে, আর মেয়েটা নরম রয়ে গেছে। ছেলেটার পরিবর্তন, তার দাড়ি মোজ গজায়। মেয়েটা যত বয়স হোক জীবনে কোনোদিন দাড়ি মোজ গজায় না। তার শারীরিক পরিবর্তন বড় হওয়ার প্রমাণ অন্য দিক দিয়ে হতে থাকে। এটাই আল্লাহর কুদরত। এবার যারে যেখানে দায়িত্ব দেশে সে সেখানে দায়িত্ব পালন করো। নিজের দায়িত্ব পালন করার যোগ্যতা অর্জন করে নাও। পুরুষের দায়িত্ব কোন জায়গা? ওয়াজ করবে পুরুষ, ভাষণ দেবে পুরুষ,
শাসন করবে পুরুষ, বাইরের যত শক্ত কাজ আছে পুরুষ, ব্যবসা বাণিজ্যে পুরুষ, খেত খাবারে পুরুষ, পেঁয়াজ লাগাবে পুরুষ, উঠবেও পুরুষ, পাট বুনবে পুরুষ, কাটবেও পুরুষ, বাঁচবেও পুরুষ, ট্রাক চালাবে পুরুষ, বাস চালাবে পুরুষ, বিমান চালাবে পুরুষ, মাঠে ঘাটে পুরুষ, ব্যবসা বাণিজ্যে পুরুষ, মসজিদে ইমামতি করবে পুরুষ, ঈদগার ইমাম হবে পুরুষ, জানাজার ইমাম হবে পুরুষ, ময়দানে বয়ান করবে পুরুষ, ওয়াজ নসিহত করবে পুরুষ, দাওয়াত ও তাবলীগের কাজ করবে পুরুষ, জোরে জোরে কথা বলবে পুরুষ, হাট বাজারে যাবে পুরুষ, কথা বলেন ঠিক কি ঠিক না? শাসন করবে পুরুষ, ভাষণ দেবে পুরুষ, এসব কাজে নারীরা না। যার যার জায়গায় সেই থাকো। যদি কেউ নিজের জায়গা থেকে ডিউটি ফেল করো, তাহলে আমি আল্লাহ পানিশমেন্ট দেব, যেমন তুমিও দিয়ে থাকো। খেয়াল করেন, সার বলদ গরু কেনছেন, আবাল কয় না, বলদ কয়, আমাকে দিকে আবাল কয়, হাল চাষ করে যেটা আলি গরু। দুটি আলি গরু কিনে নিয়েছেন, চষতে গেলে জুমাল গাড়ে দিলি দুইটা শুয়ে পড়ে, এটা কয় গড়িয়ে গরু। ঠিক আছে নাকি? রাতবার খেয়াল খাওয়াইছি, সকালবেলা সুলাই দিয়ে ভুসি দিয়ে এক বালতি এক একজনকে খাওয়াইছি, আজ ৩২ কেজি। জুমাইল গাড়ি দিয়ে সস্তি গেলি পরে দুইটাই জুমাইল মারি দিয়ে শুয়ে পড়ছে। এই গরুরে কতদিন খাওয়াবেন আর? খালি শনিবারে ৮ আসুক, তোরে ব্যস্ত শালা শয়তান। এরপরে অথবা চাঁদের সিগন্যাল দিচ্ছেন, কালি কুরবানির চাঁদ উঠলি হয়, ১০ তারিখে তোরে শোয়াই দেবো। এত খাওয়ালাম জম্মের খান, কোনোদিন আল সস্তি পারবি না, জুমাইল মারি দিস গড়িয়ে গরু। গাইডারে কিনছেন কি জন্য? গাইকে আল চষার জন্য কেনে? গাইরে কিনছে তুমি বছরে একটা বাছুর দিবা, ডেলি ৩-৫ কেজি দুধ দিবা। গাইটা যদি কোনোদিন গর্ভধারণ না করে, বাছুর না দেয়, তাহলে দুধও তো দেবে না, বিয়ে নুসরা তো দুধ দেয় না। গাইটা এবার বছরে বাচ্চা দেয় না, আর কোনোদিন এক ফোঁটা দুধ দেয় না। ওই গাইরে আর কতদিন কলই খাওয়াবেন? ওরে আর কতদিন ভুসি খাওয়াবেন? ওরে বলবেন যে তোরে ওয়াই বেসবো, নয় তোরে কিন্তু আলে জুড়িয়ে দেবো। ফ্যামিলি প্ল্যানিং এর সাথে যোগাযোগ করছো, তাই না? হ্যাঁ, জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি অবলম্বন করছো। বাচ্চা কাচ্চা গর্ভধারণ করিস না, দুধ দিস না, বাছুর দিস না, ওই গাইডারে জবাই দেখাবেন, নয় কুরবানি দেবেন, নয় হাটে বিক্রি করবেন। বলদ যায় যদি হাল চাষ না করে, তারও আপনি রাখবেন না, ওই বেচবেন, নয় কুরবানি দেবেন। আল্লাহ পাক বলেন, হ্যাঁ নারী আর পুরুষ তোমরা 2 ভাগ করে দিয়েছি, প্রত্যেকের দায়িত্ব আলাদা। তোমরা পুরুষরা তোমাদের দায়িত্ব বুঝে যোগ্যতা অর্জন করে আমল করো, নইলে কিন্তু তোমারও হাটে নিয়ে বেচবো, নয় কুরবানি দিয়ে দেব। ও মহিলা, তোমার দায়িত্ব 3 বছরের পরে শামসুল হক ফরিদপুরি, এর 3 বছর পর মৌলানা আব্দুল আজিজ সাহেব বাহিদের হুজুর, এর 3 বছর পর বঙ্গবন্ধু শেখ মুজিবার, এর 3 বছর পর প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এর 3 বছর পর প্রেসিডেন্ট এরশাদ সাহেব, এর 3 বছর পর ফজলুল করিম সরমনের পীর সাহেব। এইরকম নেক সন্তান 3 বছর পরে যদি তুমি এগুলো না দিয়ে ব্রেক করে বসে যাও, আর তুমি পুরুষের সাথে একসাথে যদি কাজকাম করতে যাও, তাহলে তোমারে কিন্তু পুরুষের সাথে আলে জুড়িয়ে দেবো, আল চষায় ছাড়বো তোমারে। একদিকে বলদ গরু, আর একদিকে গাই গরু, এরকম আল চষা দেখছেন না? আমার চাচার একটা গাই ছিল, সে বিয়ে না, শেষে কিরা যেন বুদ্ধি দিয়েছে যে ওরে আলে জুড়িয়ে দিলি পেটের চর্বি কাটবে, শেষে গর্ভধারণ করবে। গাইটা বড় আল্লাহ দিয়ে আদরের প্রাণী ছিল, তারে খাওয়ায় দেয়, হৃষ্টি পুষ্টি করছে। ও যদি নিয়মিত ভাবে বাছুর দিত, দুধ দিত, তাহলে আর ওর কপাল পড়ে না। এবার যখন বাচ্চাও দেয় না, দুধও দেয় না, আমার চাচা এক পাশে বলদ গরু, আর এক পাশে একটা ওই গাইডারে নিয়ে ঝুলিয়ে দিয়ে কয় চষিয়ে খা, খাইবার চষিয়ে খা। আল্লাহ দেখাইতে জায়গায় বসে দুধ দিতি আর বাছুর দিতি, খাবারের অভাব হতো না। যখন তোর ডিউটিতে ত্রুটি করছি, তোরে বলদ গরুর সাথে জুড়িয়ে দিয়ে আল চষাবো। যে সকল মহিলারা খেয়াল করে না, যে সকল মহিলারা নিজেদের অরিজিনাল দায়িত্ব থেকে বিরতি নিয়ে এবার ওই জায়গা তার ভালো লাগে না, পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলাইয়া সমান অধিকার চাইয়া ময়দানে নামতে চায়, আল্লাহ কায় ঠিক আছে সইষে খা। পুরুষরা রাতভর পুলিশের চাকরি করে পেট্রোল ডিউটি করবে, ঘুম কামাই করে, তুই ওই গাড়িতে মহিলা হইয়া পুরুষের সাথে একসাথে স্বস্তি থাকবি। আরামের বিছানায় ঘুমোতে দেব না, স্বামীর কোলে ঘুমোতে দেব না, শ্বশুর শাশুড়ির খেদমতে লাগাবো না, ওরে বাচ্চা কাচ্চা তোরে দিয়ে পালাবো না, তোরে পুরুষের সাথে আলে জুড়িয়ে দেবো, বলদ গরুর সাথে সইষে খা। চাল দেই কটুক চস্তি পারিস। যার যার জায়গায় সেই থাকো, তাহলে সম্মান ঠিক থাকবে। যার যার ডিউটি সেই পালন করো। কথা বলেন, প্রত্যেকের আলাদা ডিউটি আছে। শারীরিক ভাবে গঠনের মধ্যে আল্লাহ যেমন পার্থক্য করে বানাইছে, এই ত্বক আর চামড়ার মধ্যে আল্লাহ কিন্তু পার্থক্য করে দেখে। আজীব কারবার। আপনি কসমেটিক্স এর দোকানে যাবেন, যে বলবেন বাবা জামাল আমার একটা ফেয়ার অ্যান্ড লাভলি দাও, বুড়ো মানুষ মেয়েতে শিয়ে দিচ্ছে, যা বাবা আমার জন্য একটা ফেয়ার অ্যান্ড লাভলি নিয়ে এসো। আপনি যে কবেন না জামাল একটা ফেয়ার অ্যান্ড লাভলি দে, জামাল কবে কাকা জেন্টস না লেডিস, জেন্টস না
লেডিস। বুড়ো তো আর ইংরেজিতে আলিফও জানে না। উনি কয় বাবা জেন না ইনসান ওয়া জানি না, আমার আয়সা ব্যবহার করবে। যুবক হাসি দিয়ে কয় কাকা তো সে ব্রিটিশ হইলে কাকা, জেন্টস লেডিস বোঝে না। কয় বাবা একই লিখেন। কয় কাকা জেন্টস মানে পুরুষ আর লেডিস মানে মহিলা, ব্যবহার করবে ফেয়ার এন্ড লাভলি। পুরুষে না মহিলায় কেন জিজ্ঞেস করলা? কয় কি পুরুষেরটা, পুরুষের ফেয়ার একরকম, নারীদের ফেয়ার আর একরকম। পুরুষেরটা মহিলা ব্যবহার করলে ডিসকালার হয়ে যায়, মহিলাদেরটা পুরুষরা ব্যবহার করলে কালার নষ্ট হয়ে যায়। আল্লাহ পাক সৃষ্টিগতভাবে ত্বকের মধ্যে পার্থক্য করে দিয়েছে, যদিও একই জিনিস দিয়ে আগুন পানি মাটি বাতাস দিয়ে তৈরি, পার্থক্য করে দিয়েছে। পুরুষরা শক্ত হয়, মহিলারা নরম হয়। কতক্ষণ ঠিক না? পুরুষের গলার কণ্ঠ যেমন, মহিলাদের সেরকম হয় না। কাজে যার যার জায়গায় সেই চেয়ে থাকো। মহিলারা মেম্বারি করতে আইছো না, মহিলারা চেয়ারম্যানই করতে আইছো না, মহিলারা এমপি গিরি করতে আইছো না, মহিলারা প্রাইম মিনিস্টার হইতে চাইও না। মহিলারা যখন প্রাইম মিনিস্টার হয় সেই দেশের কপালে ওই রকম আগুন লাগে যেরকম আগুন বাংলাদেশে লাগছে। ভেজাল আছে, সবাই ঠিক কই নেই। আর ভেজাল ভেজাল বাদ দেন বাপ, বাদ দেন, আর দরকার নাই। কতক্ষণ? আর ভেজালের দরকার নাই। ও দুটিয়ে গেছে তো যাক, আম্মা বাদ, দুই আম্মা বাদ। ঠিক কথা কইেন না, কথা কইেন। সামনে লাগবে পুরুষ। মহিলাদের সমালোচনা বহু করছি। আল্লাহ কয় পুরুষ আমারে দে, আমি ক্ষমতায় বসাই দেই। পুরুষই তো নাই। আমার হুজুর কইতে এক ঘরের মধ্যে সাপ ঢুকছে রাতের বেলা, বউ চিল্লি উঠছে, সাপ 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 করে ডাক চিল্লি উঠছে। স্বামী সজাগ হয়েছে, তাহলে ওখানে লাঠি লুটিয়ে এনে বাড়িবে না। স্বামী কয়টা বিটা মানুষ ডাক দাও। বউতি সাপ কে চিল্লি উঠছে, স্বামী কয়টা বিটা মানুষ ডাক দাও। তো মহিলা কয়টা তুমি কি কথা, আমিও বিটা মনেই নেই। সাপ শুনি উনি বিটা না বিটি মনেই নেই। তাই দেও লাঠি, লাঠি এখান দেশে বাড়ি দেবে বলে এরকম ধরছে, তো ওই দাঁতের থেকে উঠে গেছে। কে সাবিটার বিটা? আমরা এতকাল এইরকম বিটা ছিলাম। এবার যদি বিটা হওয়ার বুদ্ধি হয়ে থাকে, আর আমরা ওই ঘরের ভিতরে নরম জাতিকে গরম জায়গা আনতে রাজি। ধরে বলেন রাজি? দরকার নাই।